সামরিক জোট গঠন করছে মুসলিম 4 দেশ। তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ১৯ মার্চ রিয়াদে ইসলামী দেশগুলির একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন এবং এই প্রথমবারের মতো নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন। তুরস্ক গত বছর থেকেই পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চালিয়ে আসছিল। চলতি বছরের শুরুর দিকে এক পাকিস্তানি মন্ত্রী এক বিবৃতিতে জানান যে এ ধরনের একটি চুক্তি প্রায় 1 বছর ধরে প্রক্রিয়াধীন রয়েছে। সূত্রগুলো জানায় এই চুক্তি ন্যাটোর গ্যারান্টি বা প্রতিশ্রুতিগুলোর মতো হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যা প্রতিরক্ষা শিল্প এবং বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতার সুযোগ তৈরি করবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, আমরা বেশ কিছুকাল ধরে বলছি যে অঞ্চলের দেশগুলির একত্রিত হওয়া উচিত, আলোচনা করা উচিত এবং নতুন ধারণা তৈরি করা উচিত। আমরা আঞ্চলিক মালিকানার ওপর গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, নীতিগতভাবে আমাদের এটি স্বীকার করতে হবে, হয় আমাদের একত্রিত হয়ে নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে শিখতে হবে, অথবা কোনো বহিরাগত আধিপত্যবাদী শক্তি এসে তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি হয় এমন সমাধান আমাদের উপর চাপিয়ে দেবে, অথবা নিজেরা কিছু না করে অন্যদেরও পদক্ষেপে বাধা দেবে। আঙ্কারা যেখানে তাদের প্রতিরক্ষা শিল্পে প্রচুর বিনিয়োগ করেছে এবং উন্নত ড্রোন, মিসাইল এবং জেটের অভ্যন্তরীণ উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে, সেখানে পাকিস্তানের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র এবং সৌদি আরব উন্নত প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। সবচাইতে জনবহুল আরব দেশ হিসেবে মিশর তার সামরিক সক্ষমতার কারণে এই অঞ্চলের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হয়।